আসসালামু আলাইকুম উপস্থিতি। এমন এক সংগঠন বলবো আমি, মহতী সংগঠন, যাদের আমন্ত্রণে আমি এসেছিলাম নৌকা ভ্রমণ করতে। আমি খুবই ক্ষুদ্র মানুষ, আর এইসব ব্যাপারে সাহিত্য চর্চা আর এটা আমার নারীর মধ্যে নাই। আমি বহু মানুষের সাথে ইন্টারেক্ট করেছি। আমার যে জ্ঞানটুকু বিভিন্ন মানুষের সাথে ইন্টারেক্ট করে, আমার ভান্ডারে যে সামান্য ক্ষুদ্র জ্ঞানটুকু আমি নিতে পেরেছি, আমি আপনাদের মতো গবেষণা, স্টাডি করা, বই পড়া এগুলা আমার ধাঁচে নাই। আমি মাঠের মানুষ। ছোটবেলা থেকেই প্রচুর দুষ্টামি করতাম, মা বাপকে অনেক 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 কষ্ট দিয়েছি আমার দুষ্টমি দিয়ে। এখন মনে পড়ে অনেক সময়, বিশেষ করে আমার মার জন্য কান্না আসে। কারণ আমরা 6 ভাই 3 বোন, বোধহয় 5 ভাইয়ে আমার মাকে যা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমি দিয়েছি শুধু দুষ্টামি করে। সকালে উঠার থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত আমি স্থির থাকতাম না। বাসার থেকে বের হয়ে মাঠের মধ্যেই আমার জিন্দেগি গেছে। আর যখনই সুযোগ পেয়েছি, বিভিন্ন লোকের সংস্পর্শে যেতে পেরেছি, কথা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি, তাদের সাথে গল্প করেছি। এই যে আমার ভাই বলেছেন রংপুরের, এটা তো মানে আব্বাস উদ্দিন সাহেব সবাই জানে। এই ভারত আর বাংলাদেশ মেলায়া ওনার কৃতি সন্তান ছিলেন উনি, ওনার কৃতিত্ব সবাই জানে। আব্বাস উদ্দিন সাহেবের ছেলে সিলেটে বিয়ে করেছেন, এই সুবাদে আমি দুলাভাই ডাকতাম। আর ওনার সংস্পর্শে গিয়েছি দুলাভাই হিসাবে যতটুকু, তার চেয়ে বেশি উনি আমাদের রোটারি গভর্নর হয়েছিলেন। এই হিসাবে ওনার বাসায়ও যেতাম। ওনার স্ত্রী আমাকে খুব আদর করতেন, আর উনি তো করতেনই। তো গল্পের মাধ্যমে যতটুকু বুঝেছি ওনাদের জ্ঞান গরিমা, ওনার সাথে ট্রাভেল করেছি এই শিলং পর্যন্ত। আমাদের রোটারি ইন্টার ডিস্ট্রিক্ট, আমরা একটা ডিস্ট্রিক্ট বাংলাদেশে ছিল, ইন্ডিয়া অনেক ডিস্ট্রিক্ট আছে। তো শিলং যে ডিস্ট্রিক্টের আন্ডারে, এই দুইটা ডিস্ট্রিক্টে আমরা বলি ইন্টার ডিস্ট্রিক্ট মিটিং। ওখানে গিয়েছি, পথের মধ্যে অনেক কথাবার্তা, হোটেলে কথাবার্তা। ওনার সংস্পর্শে যে গিয়েছে, যে যায় নাই সে বুঝবে না যে কতটুকু গভীর জ্ঞান ওনার। আর ওনার স্ত্রী ছিলেন প্রফেসর। উনি যখন বক্তব্য দিতেন, মন্ত্রমুগ্ধ মতো রোটারিয়ানরা পিন ড্রপ সাইলেন্ট হয়ে ওনার অনর্গল বক্তব্য শুনতেন। ওখানে হিন্দু সমাজের একটা অনুষ্ঠান ছিল, উনি ওখানে গিয়ে গান করেছেন আমি ওনার সাথে। তো এটা আমার সৌভাগ্য, যদি আমার জ্ঞান নাই, কিন্তু আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছিলেন ওনাদের সংস্পর্শে যাওয়ার। আর আমার বেয়াইর মামা মনিরুদ্দিন ইউসুফ সাহেব, আমি যে সামান্যটুকু আমার জ্ঞান লেখাপড়া করেছি, আমি বলবো আত্মজীবনী এত মধুর এবং এত আকর্ষণ করতে পারে। ওনার ছেলে আনিস ভাই আমাকে দিয়েছিল, আমি এটা শেষ না করা পর্যন্ত আমি থামতে পারি নাই। এমন কোন জায়গা বাদ নাই এই আত্মজীবনীতে। এত সাবলীল ভাষায় উনি লিখেছেন কিভাবে চলে গেলেন, কিভাবে বোম্বে গেলেন, এবং পাকিস্তানি একজনের সাথে উনি বেশ্যাখানা পর্যন্ত ঘুরে এসেছেন নিজেকে প্রোটেক্ট করে। এটা আমি আশ্চর্য হলাম যে একজন লোক লিখতে পারে, সারা দুনিয়া এটা পড়বে,
এবং উনি এত এই লেখাটার মধ্যে মানে একটা শব্দ নাই যে শব্দ নিয়ে আপনি সমালোচনা করবেন। তো আসলেও ওনারা এত গুণী, আর আমি এখানে আমি এই যোগ্যতা নাই আমার। তবে যেহেতু আমার বেআইনের আমন্ত্রণে এসেছি, আপনাদের শুধু এই কথাটুকু বললাম যে লেখাপড়া তো আছেই, লেখাপড়া যারা করতেছো করবা, কিন্তু গুণী মানুষের সংস্পর্শে যাওয়াটা সাংঘাতিক। এই যে ইসলাম সম্বন্ধে, এটা আমার পারিবারিক, ঠিক আছে, পারিবারিক শিক্ষা, কিন্তু এখানে একটা ঘটনা আমাকে না বললে না হয়। আমার সব ছোট চাচা, আমার আব্বা এরা 4 ভাই ছিল, সব ছোট চাচা উনি বলছেন আরেকটা কথা বলে বলি যে গৌহাটি, আসলে গৌহাটি নয়, ওরাও গুয়াহাটি লেখে। জি দিয়া যখন আপনি স্পেলিং করবেন GUWA, গুয়াহাটি বলে। তো ওই গৌহাটিতে উনি ইন্টারমিডিয়েট পাস করেছেন গুয়াহাটি কলেজ থেকে। ওইখানে প্রফেসর আব্দুল হাই সাহেব হলেন আমার খালু, উনি ওখানে প্রিন্সিপাল। আব্বা ওই ওনার ভাই, ছোট ভাইকে ওখানে পাঠিয়েছে। ওখানে থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসে আমার এই চাচা বললেন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। তো আব্বা তখন বললেন যে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে যাও, আমি পড়াবো। কারণ আমার দাদা খুব ছোট অবস্থায়, আব্বাদের ছোট অবস্থায় আমার দাদা মারা গেছেন। আমার দাদা ছিলেন কোরআনে হাফিজ, কিন্তু ঘোড়ায় আমাদের বাড়িতে পলো গ্রাউন্ড, তখন আসাম বেঙ্গলের মধ্যে প্রাইভেট পলো গ্রাউন্ড কেউ ছিল না। আমার বাড়ির এই পলো গ্রাউন্ড এখনো আছে। আমার দাদা পলো খেলতেন, ব্রিটিশরা আশপাশের সব বাগানের এরা আসতো, আসরের আজান পড়লে ঘোড়া বন্ধ করে করতেন। তারপরে নামাজ পড়ে উনি খেলা শুরু করতেন, এই ছিল ঐতিহ্য। আমার আরেক দাদা ডিসিগিরি করেছেন আসামে, টুপি মাথায় দিয়ে। ভাইসরয়েস অফ ইন্ডিয়া গিয়েছেন, ওখানে সব ডিসিরা লাইন ধরেছেন। আমার ওই দাদা পাগড়ি শেরওয়ানি লাগিয়ে গিয়েছেন, সবাইকে মিলাই দিতেছে, হাত ইন্ট্রোডিউস করতেছে, এইভাবে সবাই হাত মিলাচ্ছে, বো করতেছে। আমার দাদা এরকম করে হাত মিলাইছে। তো ভাইসরয়েস অফ ইন্ডিয়া বলছে যে why you didn't bow your head? উনি বলছেন সরি, I am Muslim, I don't bow I bow our head only to the God. These are the spirit of the family. তো আমার ছোট চাচাকে উনি পাঠাইছে একটা শর্ত দিয়ে, তুমি ল পড়ো, কিন্তু একটা সাবজেক্ট তোমার আরবি থাকতে হবে। আমার এই ছোট চাচা আরবি পড়েছেন, ল পড়েছেন, কিন্তু আরবি একটা সাবজেক্ট, যার জন্য ওনার জ্ঞান ছিল এইভাবে। এখন মৌলানারা ওয়াজ করে, উনি কোরআনের যে কোনো এইরকম উল্টাইয়া যে কোনো আয়াত পড়ে এইটার উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্পিচ দিতে পারতেন, এই অভিজ্ঞতা ছিল। এবং প্রতি শুক্রবারে আসরের পরে উনি আরে পাশের পাড়ায় থাকতেন, আমাদের পাড়ায় আসতেন। আমরা এই পাড়ার যত 14, 15, 16 জন ইয়াং ছেলে আমরা বসতাম, উনি এইভাবে তাফসীর করতেন, 2টা হাদিস কইতেন। আমি আমার জ্ঞানটা পড়িয়া না, এইভাবে মানুষের সংস্পর্শে গিয়ে, এটা আমার ফ্যামিলির বললাম আপনাদের। তো আমার মানে মনিরুদ্দিন ইউসুফ সাহেবের এটা আমি সব সময় মনে রাখি যে সরলতা, বিশ্বস্ততা, যে ওনার জীবনের কাহিনীটা যেভাবে একের পর এক বলে গেছেন। আর আমার মতো মূর্খ আমি বলবো যে এই বই শেষ না করা পর্যন্ত আমি আমার জীবনে বোধহয় কোনো বই এইরকম পড়ি নাই পাগল হইয়া, কিন্তু ওইটা আমি ওইভাবে পড়েছি। তো আপনাদের আমার মানে বলার এমন কিছু নাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিব। আর এই যে অনুষ্ঠানটা, এই যে সঙ্গটা, তার উত্তর মানে খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। আমার মতো অধমরা এসে অনেক কিছু শিক্ষা নেক। আর আপনাদের এই চেষ্টা সামনের দিকে
আরো এগিয়ে নেন এই দোয়া। আর যারা এসেছেন কষ্ট করে বক্তব্য দিয়েছেন শুনেছি, আপনাদেরও অশেষ ধন্যবাদ। আর আমার দোয়া থাকবে প্লাস অনুরোধ থাকবে, এই যাদের এই জ্ঞানটুকু আছে এই সঙ্গকে আপনারা একটু সময় দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।